সো হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকের ভিডিওটাও নর্মালি বাইসেপ ট্রাইসেপের উপরেই হবে। রুল একটাই থাকবে, 3 সেট, টোটাল 2টা পুশ মুভমেন্ট, 2টা পুল মুভমেন্ট। পুশ মুভমেন্ট হচ্ছে ট্রাইসেপের জন্য আর পুল মুভমেন্ট হচ্ছে তোমার বাইসেপের জন্য। কিছু ওয়ার্ম আপ করে নিবো, দেন তোমাকে মেন সেট নিয়ে যাচ্ছি। অ্যান্ড কী কী রুলস, মানে কী কী ওয়েতে তোমরা সেটটা পারফর্ম করলে মাসেল ডেভেলপমেন্টটা ভালো হবে, বেটার কন্ট্রাকশন ফিল হবে, গ্রোথ ভালো হবে। সো সেই সব ব্যাপারে বলছি। সো চলো ভিডিওটা শুরু করা যায়। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। চলো শুরু করা যাক। গাইস, ফার্স্টে যে সেটটা মারবো সেটা হচ্ছে ডাম্বেল কার্ল। ডাম্বেল কার্লটা আমি বসে পারফর্ম করবো। এবার বসে পারফর্ম করার সময় তোমাকে কী কী ফলো করতে হবে, রুলসগুলো, সেটা আমি বলে দিচ্ছি, একটু কাইন্ডলি শুনে নাও। তাহলে ডাম্বেলটা লিফট করার সময় তোমাকে যে আপার ব্যাকটা আছে, আপার ব্যাকটাকে জাস্ট এইভাবে ব্রিজটার সাথে একদম ফিক্স রাখতে হবে, যাতে যখন এরকম 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 এই মুভমেন্টগুলো যাতে না হয়। মানে তুমি যদি আপার ব্যাকটা ফিক্স রাখো, ম্যাক্সিমাম পসিবিলিটিটা কী হবে যে তোমার আপার বডির মুভমেন্টটা একদম ডিক্রিজ হয়ে যাবে, একদম জিরো, নেগলিজেবল। ওকে, তো দেখো স্পটার হিসেবে করে যাতে তোমার বডিটা স্লিপ না করে যায়, লেগটাকে এখানে ফিক্স করে নেবে। আরেকটা জিনিস, লিফট করার সময় যেরকম ইজি স্লো ওয়েতে তুমি লিফট করলে, ওকে, লিফট করা হলো অ্যান্ড রিলিজ করার সময় স্লো অ্যান্ড গোটাটা রিলিজ করে দেবেন, এরকম রিল্যাক্স করে দেবেন আমার সেলটাকে। এই জাস্ট আপ ডাউন অ্যান্ড এগেইন আপ, ডাউন অ্যান্ড আপ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যে পার্টিকুলারলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে টিল ফেলিয়ার পর্যন্ত পারফর্ম করবে। এবার টিল ফেলিয়ারটা কেমন হয়, লাস্ট র্যাপটা কীরকম বেরোয়, আজকে ভিডিওটাতে তোমরা জানতে পারবে। কারণ আমি আজকে ভিডিওটাতে মেনলি লাস্টের যে সেটটা থাকে ওই সেটটাই দেখিয়েছি অ্যান্ড পার্টিকুলারলি ফেলিয়ার কীভাবে হয় ওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সো গোটা ভিডিওটা অবশ্যই দেখো, যাতে কি ফেলিয়ারের র্যাপসটা কীরকম বেরোয় সেটা ব্যাপারে তোমাদের একটা আইডিয়া হতে পারে। ওকে, তো এটা ছিল ফার্স্ট সেট, যেটা হচ্ছে কি তোমার ডাম্বেল কার্ল, হচ্ছে তোমার যেটা মেনলি বাইসেপের জন্য। অ্যান্ড এরপরে নেক্সট হচ্ছে যাবো ট্রাইসেপের জন্য। চলো দেখো ট্রাইসেপের সেটটা পার্টিকুলার ওটা তো বলে দিচ্ছি কীভাবে পারফর্ম করবে, সো ওটা ফলো করার চেষ্টা করবে। দেখো ট্রাইসেপের আমি ইজি বার কেবল এক্সটেনশনটা পারফর্ম করবো, যেটার জন্য আমি এই পার্টিকুলার এই বারটা চুজ করেছি। সো এটা পারফর্ম করার সময় তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে। তো সেই ব্যাপারগুলো বলছি, একটু ভালো শুনে নিয়ে। সো যখন তুমি ওয়েটটাকে লিফট করবে, প্রথম কথা তোমার হিসাব মতন তুমি ওয়েটটাকে চুজ করবে, খুব হেভি যাওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট তুমি আগে ঠিক মতন ফর্মটা শিখে নাও, দেন আস্তে আস্তে তুমি ইনক্রিজ করতে পারবে। সো ওয়েটটাকে লিফট করবে, জাস্ট লিফট করার পরে এই পিছিয়ে এসে একটু লোয়ার ব্যাকে জাস্ট এরকম একটা আর্চ করতে হবে, যাতে কি তোমার লিফট করার সময় এরকম কোনো মুভমেন্ট না হয়। ঠিক আছে, জাস্ট তোমাকে এইভাবে স্কুইজ লোয়ার ব্যাকটা করে নিই, মানে লোয়ার ব্যাকটা আর্চ করে নিই, এইভাবে তোমাকে লিফট রিলিজ, লিফট রিলিজ, এভাবে পারফর্ম করতে হবে। সো গাইস, আমি হচ্ছে এটা বাইসেপের জন্য ইজি কার্ল পারফর্ম করবো, ইজি বারটা চুজ করেছি বারবেল কার্ল পারফর্ম করার জন্য। সো এটাতে নর্মালি তোমাদের লিফট করার পরে ওয়েটটা এই ওয়েতে জাস্ট লিফট অ্যান্ড স্লোলি রিলিজ, সেম আগের যে সেটটা দেখালাম ডাম্বেল কার্লের মতো, এই করে একদম রিলিজ করে দেবে না। অ্যান্ড কি চারটা মিনিমাইজ করো, লাইক এরকম এরকম, এই ওয়েতে না, জাস্ট তোমাকে কি করতে হবে, স্লোলি চেস্ট আপ রেখে স্লোলি লিফট অ্যান্ড স্লোলি রিলিজ, অ্যান্ড একদম রিল্যাক্স করবেন, দেন হিন্দি কাভার লিফট রিলিজ লিফট
রিলিজ। Here is the last set for tricep. এটাতে আমি ট্রাইসেপ পুশ ডাউন পারফর্ম করবো। আমার যে সেটটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে পারফর্ম করেছি। সো এটার ক্ষেত্রে তুমি নর্মালি একটু বেশি হেভি ওয়েটটা চুজ করবে, ধরে নিবে। আর তোমাকে লিফট করার সময় এই এলো এই দামটা এরকমই থাকবে, যাতে কি মধ্যে কথা তুমি নিচের দিকে বারটাকে পুশ করতে পারো যতটা পসিবল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তুমি যতটা ফোর্সে নিচে পুশ করতে পারো, ধীরে ধীরে তোমাকে রিলিজ করতে হবে বারটাকে। ওকে গাইস, যেটা বলছিলাম, পুশ ডাউনটাতে এই বারটা চুজ করেছি আমি। অ্যান্ড বারটাতে গ্রিপটা পার্টিকুলারলি থামটাকে এইভাবে নিয়ে এইভাবে ক্লোজে, ঠিক আছে, একদম বাইরে না, একদম বাইরে না, বাট থামটাকে এখান থেকে নিয়ে থামের যে তোমার ডিস্টেন্সটা সেটা নিয়ে এইভাবে গ্রিপটাকে তুমি করবে। অ্যান্ড জাস্ট এ ওয়েতে পুশ ডাউন করতে হবে তোমাকে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি আগে। অবশ্যই দেখো আমি সেটটা কীভাবে পারফর্ম করেছি, ওই ওয়েতে করা ফলো করার চেষ্টা করবে। অ্যান্ড বোঝা যাচ্ছে বিষয়টা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সুন্দর। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। অ্যান্ড অবশ্যই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অ্যান্ড ভিডিও থেকে তুমি যদি কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্টও করে দেবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে আবার এরকমই কোনো একটা ওয়ার্কআউটের ব্লগে। সো ততক্ষণের জন্য বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে স্ট্রং।